আসসালামু আলাইকুম। এসে গেছি আরেকটি সম্পূর্ণ ডিফারেন্ট ভিডিও নিয়ে। সেটা থাম্বনেল দেখে সবাই বুঝতেই পারছো। মা বাড়িতে ছিল না, তাই মায়ের কাজটা আমরা দুজনেই করতে গেলাম। প্রথমবার গেলাম এই কাজটা করতে, তো অভিজ্ঞতাটা সবার সঙ্গে শেয়ার করলাম। মা গরুর দুধ দুইতে আসার আগে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দিয়ে দেয়, কিন্তু আমরা ধোঁয়া দিইনি, তাই সুযোগ বুঝে মশা ভালোই রকমই দিয়েছে। তারপর এসে দেখি যে গোয়ালের অবস্থা একদম যাতা, পরিষ্কার ছিল। বৃষ্টির জন্য গরুকে বাইরে বের করা হয়নি, তাই পটি করে ভরে দিয়েছিল। তারপর আমি একটু পানি দিয়ে ঝাড়ু করে ধুয়ে দিলাম। আর তারপর গরুটাকে রেডি করছিলাম, ওকে এদিক ওদিক মানে কোন পজিশনে বসা হবে সেই জন্য ঠিক করা হচ্ছিল। আচ্ছা যা লাথি খাওয়ার ভয়ে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে ওকে বলছি আসলে ওর বাছুরটাকে বড় হয়ে গেছিল বলে বিক্রি করে দেওয়া হয়েছে। তারপর যখন কিছুতেই দাঁড়াচ্ছিল না, তারপর ভাবলাম যে ওকে দুটি খড় দিই। ওর ওর মুখের কাছে খড় দিয়ে আমি গায়ে হাত বোলাতে লাগলাম। তারপরে ও একটু শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। লাথি যাতে না ছড়ে, দুষ্টুমি যাতে না করে, সেজন্য ওর গায়ে একটু হাত বুলিয়ে ওকে শান্ত করা হচ্ছিল। কিন্তু এমনিতেও শান্তই। আর ওর মুখে খড় দিয়ে দিয়েছি, দিয়ে ও খাচ্ছে। আমরা ভাবলাম যে নতুন মানুষ দেখে যদি ও একটু দুষ্টুমি করে। দোয়ার আগে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিল, কারণ ওগুলো নোংরা থাকে। দোয়ার আগে একটু তেল দিয়ে দিতে হয় যাতে দোয়াটা সহজ হয়। দু একবার ধোয়ার পরে ওতে একটু ময়লা ছিল, সেজন্য ওটা ফেলে দিল, দিয়ে আবার ধুইতে আরম্ভ করলো। হাতে ভালো রকম প্রেসার লাগে, অনেকটা প্রেসার দিয়ে টানলে তবে দুধটা বের হয়। একদিকে আমি ওর গায়ে হাত বোলাচ্ছি যাতে ও লাফালাফি না করে, আর একদিকে ও দুইছে। ম্যাডাম শখের বসে মায়ের কাছে শিখতে চেয়েছিল দু একবার, মা ওকে শিখিয়ে দিয়েছিল, সেজন্য ওর কাছে একটু সহজ হয়ে গেছে গায়ে দেওয়াটা। আর ঠিক মতন বালতিটা ছিল না বলে কিছুটা দুধ বাইরে পড়ে গেছে বালতি। কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
ধুইতে ধুইতে কিছুটা পড়েওছে, আসলে অভ্যস্ত নয় তো, সেজন্য একটু পড়েছে। এইভাবে অনবরত ধুইতে থাকে, ধুয়ে ধুয়ে কিছুটা হয়, কিন্তু মা যতটা স্পিডে ধুয়ে ততটা স্পিড নেই। দুধ একটু পড়েছে, আর মাঝে মাঝে লাথি মেরে বালতি উল্টে দেওয়ার ভয়ে বালতিটাকে হাতে নিয়ে নিয়েছে। এইভাবে কিছুক্ষণ ও ধুইতে থাকে, আর আমি এদিকে গরুর মাথায় হাত বোলাতে থাকি। গরু বেশ ভালোই শান্তভাবেই দাঁড়িয়ে আছে। যার যার শখ লাগবে গরুর দুধ দুইতে, তারা এখানে আসতে পারো। এখানে ফ্রি ট্রেনিং দেওয়া হয়। চেষ্টা করতে অসুবিধা কোথায়, তাই না? কাজ শিখে রাখলে মানুষের কখন কোন কাজটা দরকার পড়ে যায় সেটা কেউ জানে না, তবে শিখে রাখলে কখনো না কখনো কোনো সময় দরকার লাগবে। প্রত্যেকটা কাজ, সব কাজের কথাই বলছি, আর কোনো কাজই ছোট নয়, প্রত্যেকটা কাজই শিখে রেখে দেওয়া ভালো। এবার অনেকক্ষণই ও ধুইলো, দিয়ে আমি বললাম যে আমাকে একবার দাও, আমি একটু চেষ্টা করি। আমাকে দিল, কিন্তু আমি তো ধুইনি কখনো, এই প্রথমবার। আমার দ্বারাই হচ্ছিল না, আর একটুতেই হাতে লাগছিল, কারণ অনেকটাই প্রেসার দিয়ে ধুইতে হয়। প্রথমবার তো, সেজন্য আমার দ্বারাই হয়নি। আমি একটু ধুয়ে আবার ওকে দিয়ে দিলাম। হাতে খুবই ব্যথা করছিল, আমার দ্বারাই হচ্ছিল না, সেই জন্য আমি ওকে দিয়ে দিলাম। আমার পরে আবার ও ধুইতে লাগলো, দিয়ে ওই ধুইতে লাগলো, পুরোটা ওই ধুলো। আমি ব্যাস একটুখানি জাস্ট আমি একটু চেষ্টা করেছি।
আর নেই, অবশেষে দোয়া কমপ্লিট হলো। আর হাফ লিটারের একটু বেশি দুধ হয়েছে, মা দুইলে আরও বেশি হতো, আর ও দিয়েছে, অতটা এক্সপার্ট নয় তো তাই একটু কম হয়েছে। নেক্সট টাইম আশা করছি আরও বেশি হবে। আসলে বাছুর বড় হয়ে গেছে বলে অতটা দুধ হয়নি। আমরা কলে হাতটা ধুয়ে বালতির তলাটাও ধুয়ে বাড়ি ঢুকলাম। আর যতটা দুধ হয়েছিল হাফ ওর আর হাফ আমার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।